তোমরা দেখলে না, তোমরা দুজন মিলে কত লাফালাফি করলে, কত ছোটাছুটি করলে, লাভ হলো? আমরা যে খেলতে জানি, আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না। হ্যাঁ, খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, খেলা শেষ হবে না। এক সময় অনুব্রত মণ্ডলকে নিয়ে হাতেখড়ি। সোশ্যাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের নকল করে মন কেড়েছেন একাংশ মানুষের। নেটিজেনদের মনে সাড়া ফেলেছিলেন তার ভিডিও। তবে অনুব্রত মণ্ডল দীর্ঘ প্রায় 2 বছরেরও বেশি সময় থেকে তিহারে জেলবন্দি। তাই এতদিন লাইনে ছিল মুকুল এবং মদন। কবিগুরু লালমাটির জেলা বীরভূম, আর এই লালমাটির জেলার লালমাটি শহর বোলপুর শান্তিনিকেতন। বোলপুরে আজ থেকে 2 বছর আগে পর্যন্ত ছবিটা ছিল একদম অন্যরকম। অনুব্রত মণ্ডলের নাম শুনে বাঘেগরুতে এক ঘাটে জল খেত। আর সেই অনুব্রত মণ্ডলের নকল করে সোশ্যাল মিডিয়ায় নিজের নাম তৈরি করেছিলেন সাজেদ খান। তবে প্রায় 2 বছর ধরে অনুব্রত মণ্ডল নেই। আর যেহেতু অনুব্রত মণ্ডল নেই, সেহেতু তার নিত্য নতুন জনপ্রিয় ডায়লগ আর শোনা যায় না। এর ফলে সেই ডায়লগের নকল করা হয়ে ওঠে না সাজিদ খানের। তাই এতদিন তার ভরসা ছিল মুকুল এবং মদনে। অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা থেকে শুরু করে মদন মিত্রের কচিয়াম, এই সমস্ত জনপ্রিয় ডায়লগের নকল করে নেটিজেনদের মন কেড়েছিলেন সাজিদ খান। একসময় সোশ্যাল মিডিয়া খুললেই তার ভিডিও পাওয়া যেত। খুবই প্রথমে জানিয়ে দিই, খুবই খুশির খবর। বীরভূমের বাঘ, বীরভূমের কিং আমরা যেটা বলি, অনুব্রত মণ্ডল আবার ব্যাক করছেন। ডায়লগ কিং বলতে পারি, আমার জন্য উনি ডায়লগস কিং বেশি করে। যতটা না রাজনীতির অনুব্রত মণ্ডলকে চিনি, ততটা আমি ওনার ডায়লগ নিয়ে আমি যে কাজগুলো করেছি সেটা একটা আলাদা পর্যায়ে গেছে। ওনার এক একটা ডায়লগ থ্রোয়িং আমি সেগুলো রিহার্সাল করে মানুষকে নতুনভাবে অভিনয়ের মাধ্যমে আনন্দ দিয়েছি। আজ থেকে নয়, প্রায়। অনুব্রত মণ্ডলের নকল করে যে সাজিদ খান একসময় সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠেছিল, সেই সাজিদ খান আমাদের জানান গুরু অর্থাৎ অনুব্রত মণ্ডল আবার ফিরছে। আবার গুরুর ডায়লগ নিয়ে খেলা হবে। প্রসঙ্গত 2022 সালে 10ই আগস্ট হাজিরা এড়ানোর পর 11ই আগস্ট সকালে আদালতের নির্দেশনামা ও মেডিকেল রিপোর্ট নিয়ে বোলপুরের নিচুপট্টির বীরভূমের তৃণমূল নেতা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকজনেরা। আপনাদের আনন্দ দেওয়ার জন্য কাজটা করি, এটাকে কেউ পলিটিক্যালি নেবেন না বা নেয়নি কেউ, জাস্ট মজা হিসাবেই নিয়েছেন। এবং উনি আসাতে আমি প্রচণ্ড খুশি। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনী, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তবে প্রায় 2 বছর ধরে তিহারে বন্দী থাকার পর শুক্রবার দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট তাকে জামিন দিয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার ইডির মামলাতেও তিনি জামিন পেলেন। তবে সাজিদের কথায় এই অনুব্রত হবে এক অন্য মেজাজের, অন্য লুকে হয়তো ফিরবেন অনুব্রত। ওজন আগের থেকে কম হবে, থাকবে হালকা পাকা দাড়ির সাথে চুলও থাকবে হালকা পাকা। তবে সব মিলিয়ে এখন অনুব্রত মণ্ডলের ঘর ফেরার অপেক্ষায় তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে তৃণমূল মহলের সর্বত্র। আমি খুবই খুশি উনি আবার ঘর বাপসি করছেন। আমি কেন, আমার টিম সবাই খুশি, তাই তো? একদম একদম। আবার খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমার চ্যানেলে খেলা হবে, আমার অভিনয় নিয়ে খেলা হবে, খেলা হবে, মিনিংস অন্য কিছু নেই। আর এবারে অনুব্রত মণ্ডলকে একদম নতুন রূপে দেখতে পাবেন। হয়তো আধা পাকা চুল থাকবে, দাড়িও পাকা, হালকা বয়সের ছাপ পাকা দাড়ি থাকবে, কাঁচা পাকা দাড়ি, সব মিলিয়ে একটা বয়স্ক ছাপ, সব মিলিয়ে একটা নতুন অনুব্রত মণ্ডল একটা তৈরি হবে। তবে সে ভয়ঙ্কর চোখটা থাকবে অবশ্যই, খেলা হওয়ার চোখ, তো অবশ্যই দেখবেন। আর আমি খুব এক্সাইটেড উনি কখন বাড়ি ফেরেন। বাড়ি ফিরলে হয়তো ওনাকে দেখা করতে যাব। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।